কথা তো আরেকটা মনে পড়ছে হয়ে যা ওই এই ইয়া চিড়িয়াখানার ভিতরে দেখবা বান্দর থাহেনি রে, এটির নাম বান্দর রাখছে কি রে? আসলে ওইটি বান্দর। আমি একবার বান্দর চাইতাম গেছে, এই বিপদে পড়ছিলাম। এটি যে আসলেও বান্দর, নামের লোকে কাজের মিল আছে। তো একতারা জামাই বউ বান্দর চাইতে গেছে, তো বান্দরের দেখা কেউ বাদাম দেয়, কেউ লজেন দেয়, এরপরে আবার কেউ বিড়ি দেয়, বান্দরে আবার বিড়ি টানে। এটি দেখে বেডির ব্যাগ আসিল আম। কি আসিল? আরে কথা কয় না রে, না ওয়ালটা হইতো না তো, না হইতো না, এটা মাইক রাস্তা থালাই দিয়ে যখন লাগতেছে কি আমি তো ওটার বিকিতে হইতেছে। এটা একটা কথা শিখাইয়া জবাব না দিলে কি এরও আছে এখন এই কিতারে বেডির ব্যাগও কিতা এখন কিছু হয়েছে আবার বেডির ব্যাগও আসিল আম। সকলে যে নানান প্রাণ দেয়, বেডি আম বার করে দিছে। আম বার করে দিছে পরে শয়তানে করছে, ওই বান্দরে করছে কি এটা দেওয়ালের কথা মুহ না দিয়ে এটা লয়ে গেছে পিছনের রাস্তা। বেডি তো খুব অপমানিত হয়েছে, এটা সত্যি আমি কত দামি আম দিলাম, আর এই আম বান্দরে নিয়ে আসে এটা মুহ না দিয়া ফিসে দিয়ে ধরে রাখছে। হ্যাঁ, এটা তো আমার সরম দেওয়ানের লেগে এই কাম করছে। তো বেডিয়ে সেইটা বান্দরের যে এই সুপারভাইজার আছে, বান্দর যে দেখাশোনা করে, সেই লোকের রাখ দিয়ে আনছে। আপনার বান্দর সাংঘাতিক বেয়াদব বান্দর। কয় কী তা করছে? কয়েকটা আমি আম দিলাম খাওয়ানোর লেগা, এই বান্দরে আম না খাইয়া হ্যান ধরে ধরে রাখছে। তো এটা কি যেমন তেমন বেয়াদব মনে করছে? পাপা রাগ হইয়ার না, ঘটনা আছে। কয় কি ঘটনা? কয় এর আগে একবার এক বেডি আম দিছি, এটা না বুঝছে যে মুহ দিয়ে দিয়া লাইছে, বার হয় না। আস্তাম মুহ দিয়ে দিয়া লাইছে, অহনার বার হয় না। পরে 3 দিন ধরে এটার প্রস্রাব পায়খানা বন্ধ আমের কারণে। পরে ছটফট করা মারা যাওয়ার অবস্থা। পরে ডাক্তার এনে অপারেশন করে এই আম ফিসের রাস্তা দিয়ে বার করন লাগছে। অহন থেকে এইটারে যেই রে দেই, এটা আগে চায় বারুই বনি। যদি দেখে যে বাড়িব তো ওইলে মুখে দিয়া দেয়, না হলে এইটা দিয়ে কুল হালাই দেয়। তো ওই আমটা যে দিছেন বাড়ি বলি চাইছে, অন্য কিচ্ছু না। তো বেড়া আরে বান্দরও তো বুঝে আমি যে আমরা মুহ দেম বাড়ি বলে জানি। তুমিও কথা কইতে চিন্তা করে বলতে হবে, আমি যে কথাটা বলতেছি রাখতে পারবো কিনা, ঠিক কিনা কর। বান্দরে বুঝলো, আপনার তারা বুঝলো না রে। বান্দরে বুঝলো কিন্তু আমরা তারা বুঝতো না। আপনি জরুরি কাজ থাকলে শেষ করে, আমি ওয়াজ ক্ষতি হচ্ছে আমার, আমি মেন্টালি খুব চাপ পাচ্ছি, কয়েক মিনিট আপনি আমার জ্বালাই দিয়েছেন। এটা মোবাইলটা বন্ধ করে দেন, নাহলে জরুরি কথা থাকলে শেষ করেন, কোনো সমস্যা নেই। আমিন কম এটা বারবার এটা চাইলে হইতো না। আপনি আমার দিকে শুধু চাইতে হবে, 1 সেকেন্ডের জন্য অন্যদিকে চাওয়া যাবে না। সবাই কোন আমিন, জোরে কোন আমিন, আরো জুড়ে বলেন মারহাবা। অমনোযোগী হইলে আমার ওয়াজ আর হারাই যায়। আমি খুব কষ্ট করে ধরে রাখতেছি ওয়াজ, এটা কিন্তু খুব বিরাট ব্যাপার। এটা কোনো মাটি কারণ না যে জাকা জুড়ে কুবটা দিলে চাক্কাটা বড় উঠবো, বিষয়টা এরকম না। এটা সাংঘাতিক বিষয়। এটা সকলে মিল্লা দোয়া করণ লাগবো, তইলে 2টা কথা কইতাম পারাম, ঠিক নি রে? তইলে বান্দরে আমরা মুহ দেওয়ানের আগে চিন্তা করে এটা যদি না বার হয়, তাহলে আমি তো শখে শখে মুহ দিলে সারত না। তাইলে আমরা যারা আশরাফুল মাখলুকাত মানুষ, আল্লাহ এত আদর করে মানুষ বানাইলো, আমরা কিন্তু চিন্তা করতাম না, যেই কামটা করতাম পারতাম না, এই কথাটা আমি কই কে, ঠিক কিনা কম? আমি পারতাম না যখন কইতাম না। এত আগ্রহী কথার দরকার কিতা? এত আগ্রহী কথার দরকারটা কিতা? এত আগ্রহী কথা কইয়া সেরা আমার দেশকে উন্নয়নের জোয়ার বসু বসাই দিছ টেলিভিশনের ভিতরে, আর আমার দেশ তোমরা ধ্বংস করে দিয়েছ, ঠিক কিনা বলো? আজকে পুলিশ বাহিনী ধ্বংস হয়ে গেছে, আজকে বিজিবি ধ্বংস হয়ে গেছে, প্রশাসন আজকে ধ্বংস হয়ে গেছে, অফিসগুলো আজকে স্থবির হয়ে গেছে, আজকে আমার যানবাহনগুলোর ভিতরে ধ্বংস হয়ে গেছে, আমার সকল শিক্ষা কার্যক্রম তোমরা ধ্বংস করে দিয়েছ। আমার মুসলমানদেরকে তোমরা সমকামিতায় লিপ্ত হওয়ার জন্য তোমরা উদ্বুদ্ধ করেছ, আমার এই নতুন প্রজন্মকে তোমরা নেশার কবলে ভাসিয়ে দিয়েছ, ঠিক কিনা বলো? গজবের একটা শেষ আছে বেড়া,
গজবের একটা শেষ আছে, দেশটারে গজব করে দিছে। এই শিক্ষা হলো জাতিকে তৈরি করার জন্য। আজকে শিক্ষা বলতে কোনো জিনিস নাই, বিছনা করা শিখায়। মাইয়া ফান্ডে সাদ্দর বিছাইব কেমনে এইটা শিহায়। হ্যাঁ, তা আলুর ভর্তা বানাইব কেমনে শিহায়। তোর আলুর ভর্তার গোষ্ঠী মারি আমি, তোর আলুর ভর্তা শিহাইতে হয়েছে, আর শিহানের কিছু পাইছে না। অসুবিধার দল কয় না, সাদ্দর বিছায় কেমনে, সাদ্দর বিছাইব কেমনে, আলুর ভর্তা বানাইব, তারপরে কেমনে ঘর ঝাড়ু দিব, আর শিহানের কিছু পাইছে না। আমার মুসলমানকে মুসলমান বানানোর জন্য কোনো কার্যক্রম নাই। আজকে বহুজাতিক যতগুলো কোম্পানি আছে, টবাকু বলো, তারপরে প্রাণ আরএফএল বলো, ভ্যাকসিনকু বলো, সবগুলা 31st নাইট উদযাপনের জন্য, পহেলা বৈশাখ উদযাপনের জন্য, আমার দেশে 16ই ডিসেম্বরে ওপেন এয়ার কনসার্ট করার জন্য বিভিন্ন শিল্পী এনে বিভিন্ন জায়গায় এই কোম্পানির খরচে আমার ছেলেগুলাকে মেয়েগুলাকে ওই টিএসসির চত্বরে, আমার রমনার বটমূলে আমার ছেলে মেয়েকে একসাথে অবাধে নাচানাচির জন্য লাইন করে দেয়। ওরা আমার দেশে বিজাতীয় সংস্কৃতি প্রচারের জন্য কোটি কোটি টাকা খরচ করে, অথচ কোরআনের মাহফিলের জন্য কোনো কোম্পানি স্পন্সর করতে রাজি না। ঠিক কিনা বলো? কোরআনের মাহফিলগুলো রাস্তার ভিতরে ভিক্ষা করে দুইটা তুললা। শতকরা 92 জন লোক মুসলমানের দেশ, সরকারি পৃষ্ঠপোষকতায় একটা তাফসির মাহফিল হয় নাই। কোনো টোবাকো কোম্পানি অথবা আরএফএল প্রাণ কোম্পানি অথবা ভ্যাকসিনকো কোম্পানি অথবা স্কয়ার অথবা ব্যাগনা গ্রুপ, সিটি গ্রুপ, কোথাও যে আমরা একটা মাহফিল করে দেবো কাজীমুদ্দিন স্কুল মাঠে, এমন কোনো ইতিহাস নাই। সব জায়গায় এই কারবার করতে আছে। আমার দেশে জাতিকে ধ্বংস করার জন্যে ওদের টাকাগুলা খরচ হয়, বিজাতীয় সংস্কৃতি আমদানি হয়, ওপেন এয়ার কনসার্ট হয়, পহেলা বৈশাখ হয়, 31st নাইট হয়। অথচ যেখানে কোরআনের শিক্ষা নিয়ে আমার যুব সমাজ তাদের চরিত্র গঠন করবে, নেশার কবল থেকে ফিরে আসবে, সেই জন্য সরকারের কোনো কাজ নাই। সরকার বরঞ্চ জাতিকে ধ্বংস করার জন্যে যত কিছু করা দরকার ছিল সব করে দিয়েছে। ঠিক কিনা বলো? মেট্রিক পাস করছে, মেট্রিক পাস। আমি মেট্রিক পাস করছি, এটা ইংরেজিতে কত পারে না। মেট্রিক পাস করে আনেছে, ইন্টারমিডিয়েট পাস করছে, এইচএসসিতে কি হয় এটা পর্যন্ত বলার ক্ষমতা নাই। এমন গজব করে দিছে, আমাকে মাইক ছেড়েই দিতে হবে। আমি বোধহয় আর মাইক ধরে রাখতে পারলাম না, আমার মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ মাফ করুক। আমরা সবাই মিলে পরবর্তী বক্তাকে নিয়ে আসি। পরবর্তী বক্তাকে আসছে, ওনাকে নিয়ে আসেন আস্তে আস্তে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আমি বলছিলাম যে 6টা জিনিস আমাদেরকে করতে হবে। 1 নম্বরে হলো নামাজ আদায় করো। 1 নম্বরে কি আমার কথা কেন? 1 নম্বরে আপনি উঠছেন কেন? কি হয়েছে? ও হাতে দি মনে করছে হাসে মাই ছেড়ে দিতে আসি বেড়া দি কি করতেছে? কতবার বলা লাগে? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। যেই কথাটুকুন বলতেছিলাম, খুব মনোযোগের সাথে কথাগুলো শুনতে হবে। আমরা কি জান্নাতে যেতে চাই? মা কথা কেনা জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে হলে আমি বলছিলাম নবীজি বলছে 6টা জিনিস। কয়টা কথা কেনা? কয়টা? 6টা জিনিস তোমরা আমার কাছে জামানত রাখো, জামানত। আর আমি জান্নাতের আমানত রাখবো, আমি নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় কথা। যেই নবী, এই নবী যা কয় তা করে নাকি করে না? আমরা তারার মতো কথা না, আমরা তারার মতো। এই নবী যা বলে তিনি তাই করে। আমাদের নবীর মতো তিনি না, আমাদের নেতাদের মতো আমার নবী না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ তোমরা 6টা জিনিস আমার কাছে আমানত রাখো। 1 নম্বরে হইল নামাজ। তোমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজকে আফসোস হচ্ছে মসজিদের সংখ্যা বেড়ে গেছে। পাড়ায় পাড়ায় মসজিদ হয়েছে, বাড়িতে বাড়িতে মসজিদ হয়েছে, কিন্তু আফসোস হলো মুসল্লির সংখ্যা একেবারেই কমে গেছে। ঠিক কিনা? আপনি মাগরিবের টাইমে দেখবেন
কালাগোচ্চা বাজার মসজিদও যতজন মুসল্লি হয় আপনি কালখা ফজরের টাইম আপনি যে মাহফিল গেছে ফজরের টাইমে আইয়ে চাইয়েন যে কয়জন মুসল্লি হয়। মাগরিবের টাইমে যতজন, আমরা শফি হুজুরও তো একটা মসজিদের ইমাম। আরে ওয়াজ বন্ধ করে ডালা তো বসতে পারেন না আপনি এখানে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘুমেতে তুইলা জিগাইতেছে হুজুরে কি ঘুমাইলেছেন? আয় কি কইয়া ইয়া পড়লাম রে ভাই, আজ আমার গজবে দৌড়ালাইছে রে। হ্যাঁ আপনি কারো কাছ থেকে প্রয়োজন দিয়ে যান, আপনি মাহফিল থামাইয়া মাঝে দিয়ে না সেটা যান, আপনি যান। জি সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। আমরা দেশের নেতার মতো আমরা তারা তো নির্বাচনে খেয়ে রইলে একরকম, ফাঁস করে চাললে আরেক রকম। নির্বাচনে খেয়ে রইলে মনে হয় যেন এবারে কাটটা টুকরো টুকরো করে ভাগ বইয়া বেচালে এইরকম একটা ভাব, মানে সব দিয়া লাই, ঠিক কিনা কও? নির্বাচনে দাঁড়াইলে মনে হয় সব দিয়া লাইব, কথার কোনো আগামাথা নাই। গিয়াসের আরেক বেড়ারে দম খাইয়া শেষ রাইতের 2:30টার সময় কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা বা কথা কইলে যাবে। একবার আর বাইক গিয়াসের উৎসব রাইতে 2:30টা গিয়াসের আরে বুট দেন আপনারা, আমারে দেখেন না, এবার আমারে বুট দিবেন, একবারে দেখবেন ঘরের ফইরে বেড়ে একালা করে চিনছেন না আমারে, কারে গিয়া বুট দেন নাকি এটা বাদ দেন, ওদিকে খেয়াল করে বল সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। গিয়া সেটা রাইতে 2:30টার সময় আবার দম খাইয়া বুটারলে বা আপনি কারে গিয়া বুট দেন, আমারে দেখেন না, এবার আমারে বুট দিবেন, একবারে ঘরের দরজা বেড়ে দেবেন, ফিস দিনটা কালা করে না। তো এবারে মনে মনে কয় আরে বাপুরে এত আগ্রহী তো, কেউ কয় না, কেউ কই স্কুল পর্যন্ত করে দিব, কেউ কই মসজিদের গাড়া পর্যন্ত করে দিব, কেউ কই আমরা ফাড়ি রাস্তাটা করে দিব, কিন্তু অক্ষর ঘরের এই দরজা বেড়াইয়া ফিস দিলে দিব এই কত দর কেউ পয়সা না দিয়া লাইছে বুট করছে ফাঁস গেছে 6 মাস পরে দেখে যে কিছু ডালে ভালে না, হ্যাঁ বেড়ায় বুড়া বেড়ায় হারিকেন লইয়া নাতিরে লইয়া গেছে ভাই ইয়েস রেখো ও আপনারা কইতেন আমরা ঘরের দরজা কিতাবিলে ডালেন না দি কবে কইসলাম কোমা নির্বাচনের আগে আপনারা রাইতে 8টার সময় আমার ঘুমেতে ডাক দিয়ে তুললা কইলেন আরে আমরা রাগিলা দিনের মানুষ, নির্বাচনের আগে আমরা কত কথা কই, এটি মনে লইয়া বইয়ে থাকেন ঘুরতে, এদিকে আমরা সবজি করণের লেগা কই, এটি বুটের লেগা কই, বাপার কারে কয় নিজেরটা নিজে কয়, আমরা কত কথা কই সবজি দইরা পারতাম না। তো তুমি নিজেও তো তোমার বাটফাড়ির পরিচয় আসলেও তো সত্য কথা, ঠিক কিনা কও? আসলেও তো সত্য, তুমি যেটা পারতা না সেটা তুমি দইরা বইয়া রয়েছে কি তাই না? একটা আমসিফোনো সমুদ্র একটা আন্দাজ করণ লাগে, আমার আঙ্গুলে আমরা বেড়াই বলি, তুমি এত্তরে এক দুধ ফজলি এত্তরে এক আমলই আমি মুস্তাক হয়ে যদি ছিপতাম যাই তো এটা না করতে বুচুরে হেফুর ধরি জিজ্ঞায়, বুচুরে হেফুর ধরি জিজ্ঞায়, এটাকে আমি ধরতাম পারি, আমি শুধু আমটা এটা ধরে ছিপতাম পারি, এই বড় আম লইয়া যাবার আমি পারতাম। 500 কোটি টাকার মালিক, এটা আবার প্রধানমন্ত্রী, আমার এমন দুর্ভাগ্য এই বাংলাদেশের, এই দেশের প্রধানমন্ত্রী গর্ব করে বলে যে আমার দেশের পিয়ন, আমার এক পিয়নও 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। তা আমরা বাংলাদেশের তারা ডরে তখন কিছু কইতে পারছে না, বিদেশের তারা এটা দেখে সেটা জিগাইছে, তো কথার লগে তো কথা ইয়ে পিয়নে যদি 400 কোটি হয় এবিডি জানি কত টাকার মালিক, কথাটা আইনি রে, এটা কথা আইয়া পড়ে না, কতর দোয়ারও কথা সাফা দিয়া রাখবো কতক্ষণ, এটা ঠিক কিনা কও? কি ধরা রাখাইছি আমরা, চিন্তা করে দেখো কি কথা কয়, নির্লজ্জার মতো, লজ্জা শরম বলতে আমরা কিচ্ছু আর নাই, চুরি তো চুরি, আবার কয় আমার প্রতি যেই সুর হয়েছে মাশাল্লাহ ট্যাক্স সুর হয়ে গেছে আমরা তে মাশাল্লাহ সিহন কামলা নাউজুবিল্লাহ কইতেন না, আহারে মুসলমান, আহারে মুসলমান, আহারে মুসলমান। তাইলে আয় তারা বসাও ও মাতে উঠে দোহানটা খুললে এসেছিল দোহান বাহি দেয় সিফা দিয়ে বসো, তে মনে করছে অন্য হুজুর বইয়া তো মারছ না, নমুনা খারাপ, কি কারবারটা যাইতেছে টের হইতেছ না, হলো ওয়াজ তো শুরু হয়েছে না,
পরিবেশটা গুছাইয়া আনতে আসছি। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা, আরো জোরে মার হাবা। যেই কথাটা মোবাইলটা বন্ধ করে আল্লাহ আপনি বুঝছি এটা আপনি জ্বালাইবো ওইটারে না, একবারে বন্ধ, আল্লাহ যাতে বই থাকে। আমিন ক, জোরে কন আমিন, আরো জোরে, আরো জোরে। ও মুসলমান, আমরা জান্নাতে যেতে চাই, আমার নবীজির বড় মায়া, উম্মতরে জান্নাত নিত চায়। এই জন্য আমার নবীজি একদিন কিছু মানুষ নবীর সামনে, আপনারা যেমন আমার সামনে বইয়া রয়েছেন এমনি কিছু মানুষ নবীর সামনে আইয়া, সুবহানাল্লাহ কয় না রে, নবীর সামনে আইয়া এমনি কিছু মানুষ বইয়া রয়েছে। এমন সময় নবীজি ডাক দেয়া কয়, শুনো শুনো, এই কথাটা আবার আবু হুরায়রা আমরারে জানাই দিছে। সেই মজলিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। উনি ডাক দেয়া কয়, কাজীমুদ্দিন উচ্চ বিদ্যালয় মানে তোমরা যারা আইছো, শুনো শুনো শুনো, নবীজি একটা কথা কইছে। ভাই কি কথা কইছে রে? কয় নবীজি কইছে তোমরা 6টা জিনিস, কয়টা কয়টা কয় তোমরা 6টা জিনিস আমার কাছে জামানত রাখবা। আমি নবীর কাছে 6টা জিনিস জামানত রাখবা। আমি নবীজি তোমাদের জান্নাতটা আমার কাছে আমানত রাখবো। কথার ওজন কত রে? কথার ওজন কয় মু? নবীজি কয়, নবীজি কারা কয়? আফসুস কি জানেন, আল্লাহ চায় জান্নাতও যায়, আমরা দৌড় দিয়া রয়েছি জাহান্নামের দিকে, ঠিক কিনা কয়? অক্ষর গজব হইছে। আল্লাহ চায় জান্নাত দিত, আমরা দৌড় দিয়া রয়েছি জাহান্নামের দিকে। তখন আল্লাহরে দোষ দিয়া লাভ কি? আমরা যেত্রি কাজ করি সহালে ঘুমের তো উঠার থেকে আরম্ভ করিয়া ঘুমাইতে যাওয়া পর্যন্ত, এই 2-3টা কাজ যদিও কোনো মতে জান্নাতের হয়, অধিকাংশ কাজ আমরা জাহান্নামী কাজ, ঠিক কিনা কম? অকরে বিয়াতে আরম্ভ করে, আরে বিয়াত গেছি কি তা এর আগে যে শাওন, মাইয়া শাওন, এই শাওনের পরে যে গায়ে হলুদের পরে যে বিয়ার পরে যে আবার আরুল্লা, এরপরে জেত্রী, সবটির ভিতর হইল অনিস্লামিক কাজ, ঠিক কিনা? মাইয়া সাইতে যাইতে পারবো, কারবার দেখছেন, মাইয়া সাইতে যাইতে পারবো মাত্র ফলার মায়, ফলার খালায়, ফলার বইনে, ফলার জেডিয়ে, ফলার শাসিয়ে, কাম লাগলে বেরিয়ে ভাড়া করিয়া মাইয়া সাইতে যাইতে পারবো। কিন্তু আমরা দেশ মাইয়া সাইতে যায় কারায়, ফলার বায়ে, ফলার শাসায়। বঞ্জা বাইরে না কইলে তো আগুন। বঞ্জা বাইরে যদি মাইয়া সাওনের সময় না কয় আগুন, পলার বাপ এই বউয়ের যেই ফলার বিয়া করাইব তার বাপে এই বিয়ার আগে বউয়ের চাইতে পারত না, এটা কবিরা গোনা হইব চাইব, কিন্তু কেরাইলে বুঝাইব কম। কারণ বিয়া হইয়া সাল্লায় না বউ হইব। বিয়ার আগে এই বেডিটার দিকে কোনো বেড়াইতে চাওয়ার অধিকার নাই। চাইতে পারবো জামাইয়ে যে বিয়া করবো তে চাইতে পারবো, এই কারণে যেহেতু তে বিয়া করব তার পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে। এই জন্য ফলায় চাইতে পারবো, ফলার ভাইও চাইতে পারতো না, তার শাসায়ও চাইতে পারতো না, তার জাড়ায়ও না, বঞ্জামাই তো ফইলে না, তালতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফাড়াতো ভাই, কলিগ একলগে চাকরি করে, হ্যাঁতে বিয়া করবো, তুই শাশুড়ি চাকরি শাশুড়ি অসুখ তোর বউ, ওইটা বউ তো হ্যাঁ না, ঠিক কিনা ক? এই কারবার হইলে আমরা দেশ সাউন থেকে গোনা শুরু হয়। এরপরে তো গায়ে হলুদে যে কি কারবার হয় এটা আমার তো আপনারা ভালো জানেন। গায়ে হলুদের ভিতরে একটা ডেক সেট লাগাইয়া বেড়া বেড়ি যা একটা আওয়াজ, দাউদকান্দি গৌরীপুতে ফলাফল আছে নাচনের লেগা আন্না সেরা মাইক, এটা কি মাইক? গায়ে হলুদের ভিতরে যে মাইক বাজার, এমন ঘুমুর আওয়াজের লগে কলব রুহুতাইয়া পরে রুহু কলব আওয়াজের লগে, ঠিক রে? তো কয়টা জিনিস না কথা কেন কয়টা? 1 নম্বর হইল নামাজ। তাইলে আমরা এখানে যারা আছি
অন্তত আমরা ওয়াদা করি। ভাই সারা জীবন থাকতেন না তো। আমি গত কয়েকদিন আগে আমার মাহফিল ছিল সদর দক্ষিণ একটা মাহফিলে গেছি পরে 6টা ফলা লয়ে এসে আউজ করার বাচ্চার মতো, এই শুরু শুরু এই যে ফলাটারে তুমি দাঁড়াও এই তার হলা 6টা ফলা। আমি যে গেলাম কি তার এখান দিন একখানো করছেন কি রে? কয় যে হুজুর এইখান দি 5 ওয়াক্ত নামাজ একাধারে 40 দিন মসজিদ আইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এইখান দিন আমরা গ্রামবাসী 6 জনের 6টা সাইকেল দেন। মার হাবা কর না কেন? ঠিক আছে, দূরে ফোলা এই 6টা আইনা সেরা আমার সামনে দাঁড় করাই দিছে। সত্যি একেবারে আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমার চোখে পানি চলে আসছে, 5-6টা ছেলে 5 ওয়াক্ত নামাজ 40 দিন এই শীতের ভিতরে ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত কাজা হয় নাই, জামাত কাজা হয় নাই। আমি যে নাগাইশির ফিরসাব অনেক সময় তো জামাত মসজিদেরটা ধরতে পারি না। আমার ড্রাইভার, আমার খাদেম, আমার মিডিয়া এক্সিকিউটিভ তাদেরকে নিয়ে আলাদা জামাত করা লাগে। অনেক সময় দেখা যায় রাস্তায় আছি, জ্যামে আছি, জামাতের টাইম যে গেইতেছে, মসজিদও আর নামতাম পারছি না। এরপরে গিয়া কোনোখানো মসজিদও হেতারার জামাত শেষ, আমরা গিয়া নামছি, আমরা আবার জামাত করছি, ঠিক আছে। কিন্তু 5 ওয়াক্ত একটা মসজিদের ভিতরে এই বয়সের 6টা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ো। এবার আপনার বিবেক রেকর্ড, আপনার চামড়া টান ঢিল হইছে, আপনার কালা দাড়ি সাদা হইছে, আপনার এই সুন্দর সাদা কালো পশমগুলো সাদা হয়ে গেছে। যেই দাঁত দিয়ে আগে আড্ডি বেড়ে সাবাইয়া সুইরা লাইছেন, সেই দাঁত দিয়ে এখন গুস্ত খাইতেন পারেন না, শাসা দিয়া লাড়া দিয়া ভিতরে ঠেলা দিয়া ফাটাই দেন। ঠিক রে, চাবাইতেন পারেন না, দাঁত নাই, গুস্তটারে লাড়া দিয়া কোনো মতে জিব্বারে গুন্ডাত দিয়া সাফা দিয়া এই গুস্তটা ফাটান লাগে। এরপরে আপনার আকল হয় নাই, এরপর আপনার বিবেচনা হয় নাই। আপনি আর বাঁচবেন কয় বছর? আপনার সাদা চামড়া, কালো চুলগুলো সাদা হয়ে গেছে, টান চামড়া ঢিল হয়ে গেছে। আপনি এরপরে এখনো আপনার নামাজ ছুটে যায়, আমার নামাজ কাজা হয়ে যায়। আবার একটু চিন্তা করে দেখা, আমি যে কইছিলাম আপনি জান্নাতে যাইতেন চান, কি আর জান্নাতে যাইতেন চান? আপনি জান্নাতে যাইতে চান না। আপনি যদি জান্নাতে যাইতে চাইতেন তাহলে 1 ওয়াক্ত নামাজ আপনার ছুটে যেত না, ঠিক কিনা বলে? আমাদের ছুটে যায় নাকি যায় না? কথা ছুটে যায় নাকি যায় না? আল্লাহর রাস্তে আজকে চলেন আমরা সবাই মিলে শপথ নেই, 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সবাই হাত উঠান, সবাই আল্লাহকে সাক্ষী রেখে বলেন হে আল্লাহ। জুড়ে বলেন হে আল্লাহ, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমরা আদায় করব। সবাই পড়েন আমিন, সবাই পড়েন আমিন। আমি এটা বলে নিলাম, আল্লাহ যেন তৌফিকের জন্য ইনশাআল্লাহ বলে নিয়েছি। আমরা ইচ্ছে করলে পারি, এটা আমার ওন ডিসিশন, এটা আমার নিজস্ব সিদ্ধান্ত। আমি যদি সিদ্ধান্ত নেই হয় মরবো নাইলে জিতে যাব, হয় জান্নাতে যাব নাইলে মরে যাব, তারপর আমি 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন, আপনি অটল অবিচল পাহাড়ের মতো যদি দাঁড়িয়ে যেতে পারেন, আল্লাহর নবী কয় 6টা জিনিস আমার কাছে জামানত রাখো, আমি তোমার জান্নাতের আমানত রেখে দেব। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বরে কি? ওমা কথা কেন? 1 নম্বরে কি? 2 নম্বরে যাকাত দেওয়া। যাকাত সবার উপরে ফরজ না। যাকাত সবার উপরে, আমার বেয়ার উপরে যাকাত ফরজ, আমার উপরেও যাকাত ফরজ হয়েছে, কিন্তু সবার উপরে আপনাদের যাকাত ফরজ না। ফরজ যাকাত আন্দাজ করে দিলে হবে না। এটা কোনো মসজিদের দান না, এটা কোনো মসজিদের দান না যে আপনি মসজিদও দান করলে সোয়াব, না করলে কোনো আপনার গুণ হইতো না। কিন্তু যাকাত এমন একটা জিনিস, আপনি দিলে সোয়াব, না দিলে নাই, বিষয়টা এত সোজা না। যাকাত দেওয়া ফরজ, নামাজ ছেড়ে দিলে যেমন গোনা, আপনার উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাত ছেড়ে দিলেও তেমন গোনা। আমরা যদি জিগাই ভাই এই যাকাত দেননি, কার কি সারা বছর না আপনি বলে সারা বছর যাকাত দেয়, আমাকে সারা বছর কেমন জাকাত দিলেন? কয়েকদিন হগিন্ডি বেড়িয়েছি ভিক্ষা দিছে, হগিন্ডি বেড়িয়ে ভিক্ষা দিছে, জাকাত
হ্যাঁ, জাকাতের কাপড় দেয়, জাকাত দেয়। আপনার এত সোজা না তো, এত সোজা না। আমরা তারা জাকাতের বেলাইলে হিসাব আলগা আলগা হইয়া যায়, যেন জাকাত দেওয়া না লাগে। কথা যেটা মনে পড়ছে ইসরাফিলের কইলে থাকবে। ওই বন্যার সময় আমি কিছু সাহায্য দিতাম, গেছি পরে তারা রেজে গেলাম, আপনারা কয় ঘর? আমরা 7 ঘর। আমি 7 ঘর কেমনে? আবুল কাসেম সরকার আয় পড়ছেন রে। হ্যাঁ, মাশাআল্লাহ। শুনতে আছে, ওয়াজ শোনা দরকার আছে। যেটারা ওয়াজ করবো তারও কিছু ওয়াজ শোনা দরকার আছে। হ্যাঁ, মার হাবা কয় না। যখন আমি গিয়ে জিজ্ঞেসি যে আমি কিছু সাহায্য দিলাম, ওই আপনারা ঘর কয় ঘর? আপনারা বাইক কয় ঘর? কয় 7 ঘর। কয় ঘর? মা কথা কয় না, কয় ঘর? কয় আমরা বাইক 7 ঘর। তা আমি কি 7 ঘর কেমনে? আমার ফাস্টফুড, আমার বউয়ে আর আমি। তাই আপনি বউয়ের লোকে কিছু দেখো আজ আচ্ছা কয় বছর ধরে আলগা খানা না, বউয়ের লোকে মিলে তো এবারে জুতা খায়, আলগা খায়। এর লেগে তারা 7 ঘর। এবারে দেখছে আমি সাহায্য দিতাম গেছি, এর লেগে তারা 7 ঘর হয়ে গেছে। কয়দিন পরে মসজিদে টেহা তুলাম। আমি কই ঘর ফিসে 500, আমরা সকলে দেব। সবাই একমত কয় হয়। ওই যেবারাই বসে 7 ঘর, আমি চাই হয়েছি এবারাই কি তা কয়। আমি যে গেলাম, আপনারা কয় ঘর? কয় ঘর। আমি তো 1 ঘর কেমনে? আমি আমার বউ আর ফাস্টফুডে ফাস্টফুড, আমরা তো একখান হয়ে এবারে দুটো সিরিয়াল লাগে 7 ঘর হয়েছে। এবারে আমার 500 টাকা দেওয়ার লাগবো, হুন্না 1 ঘর হয়েছে। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? কিরকম বর্বরা হয়েছে চিন্তা করো। এমনি উদাম করে সিহন জিগনা দিয়া ফাতফাত ফাতফাত করে খিসন যাইতো। অসভ্য দুগলা সিরিয়াল লাগে 7 ঘর বানাইলাস, তোর বউয়ের বাড়ি তুই যুদ্ধ করে দেস। আবার যখন সাহায্য দেওয়ার লাগবো মসজিদে সকলে মিললে 1 ঘর হইয়া যায় গ্যাস। এটার নাম বাংলাদেশ, ঠিক কিনা কও? তো জাকাত এটা কি নফল না ফরজ? দিলে সোয়াব, না দিলেও কোনো সমস্যা নাই। না দিলে কি সগীরা গোনা না কবিরা গোনা? 3 নম্বরে আমানতের খেয়ানত না করা। কোনো আমানতের খেয়ানত করা যাবে না। এখানে আরেকটা ভুল বুঝাবুঝি আছে। আমাদের দেশের তারা মনে করে আমানত মানে হইল আমি